আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি একটি মাছ ভুনা করছি। এটা এভাবে রান্না করে খেতে খুবই মজা লাগে। তো আমি প্রথমে একটি কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে আমি পেঁয়াজের পেস্ট এবং টমেটো কুচি করে দিয়ে দিলাম 2টি, তারপরে কাঁচামরিচ ফালি করে দিলাম 4-5টির মতো। এবার এটাকে আমি একটু ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। যেহেতু পেঁয়াজ বাটা, তাই এটা একটু কষিয়ে নিলে ভালো লাগবে। তো এই যে 5 মিনিট পরে ফিরে এলাম, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার এটাকেও আমি 2-1 মিনিটের মতো একটু ভুনে নিব, যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। টমেটোটাকেও আমি ভেঙে ভেঙে নিচ্ছি সিদ্ধ হওয়ার পরে। এই যে দেখতেই পাচ্ছেন, অনেকক্ষণ কষানোর পরে কিন্তু একদম কেমন নেতিয়ে গেছে সমস্ত মশলাগুলো। তো এখানে আমি হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দিলাম সামান্য পানি, যেন মশলা পুড়ে না যায়। তো একটু নেড়ে চেড়ে আবারও ভালো করে মিক্স করে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, আমি এটাকেও আরেকটু পানি দিয়ে ঢেকে রান্না করব। আসলে মশলাটা একটু বেশি কষালেই আমার কাছে ভালো লাগে। তো এই যে চলে এলাম প্রায় 3-4 মিনিটের পরে। মশলাটা এবং পেঁয়াজটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি ঝোলের জন্য। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি নুন আর হলুদ দিয়ে আগেই পাবদা মাছ তেলে ভেজে রেখেছিলাম। এবার এখানে পানিতে বলক চলে আসলে আমি সেগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। সব কিন্তু আমি একবারে দিচ্ছি না, কারণ তাহলে পাবদা মাছ কিন্তু খুবই নরম, নাড়াচাড়া ভেঙে যেতে পারে। তাই আমি একটু আলাদা আলাদা করেই দিয়ে দিচ্ছি হালকা হাতে। এবার একটু চেপে চেপে আমি ঢেকে রান্না করব আবারও এটাকে 5 মিনিটের মতো। এই যে যখন মাখো মাখো একটা পর্যায় হবে, তখনই আমি এটাকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফিজ।